বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত ফটিকছড়ি উপজেলা আঞ্চলিক সংঘনায়ক কোটারপাড় তিরন্দাঙ্কুর বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুকতপ্রিয় মহাস্তবীর বান্তেকে সর্বপ্রথমে বন্দনা জানাচ্ছি। আজকে এখানে ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কোটারপাড় গ্রামের প্রয়াত দায়ক দায়িকাদের পারলৌকিক সুগতি ও নির্বাণ কামনায় যারা জীবিত আছেন তাহাদের নিরোগ ও দীর্ঘায়ু কামনায় আপনারা সঙ্গদান অষ্ট পরিষ্কার দানের জন্য যারা আয়োজন করেছেন, সেই ঐতিহ্যবাহী কোটারপাড় গ্রামের দায়ক দায়িকা তথা আপনাদের জ্ঞাতি বর্গদেরকে সম্মিলিত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ধর্মদান প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। কোটারপাড় গ্রামবাসী বান্তের অনেক ক্ষেত্রে এখানে পরিচিত। আপনারা সব সময় আসেন, ধর্মের সান্নিধ্যে থাকেন। আজকে আপনাদের বিহারাধ্যক্ষ ভান্তে সহ গ্রামবাসীরা আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনেও এখানে যে সম্মিলিত হয়েছেন, আপনারা যে নিজের মনের শ্রীবৃদ্ধি সাধন করেছেন, তা আপনাদের এখানে পিণ্ড দান সহ বিভিন্ন কুশল কর্মের সাথে আপনারা সবসময় জড়িত আছেন। তো তার কৃতজ্ঞতা স্বরূপ পুনরায় আশীর্বাদ প্রদান করছি। তো আমাদের যে অনেক কষ্ট করে বান্তে এসেছেন, বান্তের সাথেও অনেক কথাবার্তা বলেছি। তো আমার বলার ক্ষেত্রে কোনো কিছু যদি ভুল থেকে থাকে সেটা বান্তের কাছে ক্ষমা চেয়ে কিছু আপনাদেরকে ধর্ম দেশনা প্রদান করছি। তো এই ধর্মটা সহজ এবং সরল, এখানে কোনো কঠিন নয়। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এটা আমরা সকলেই অনুধাবন করতে পারি, জানতে পারি। সবাই বলি আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্যরা এই 8টি কর্মপথ দিয়ে চলেন, যেই 8টি নীতি রক্ষা করে চলে, এটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এটা হচ্ছে কর্মপথ। আর্যরা এই অষ্টপথ দিয়েই চলবেন। চতুরার্য সত্য, এটা হচ্ছে উপলব্ধি, এটা বাহ্যিক বিষয়। যখন সে এই লৌকিক জগৎ থেকে লোকোত্তর জগতের দিকে পদার্পণ করবেন, যেই সত্যকে প্রকৃতভাবে দর্শন করবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, এটা হচ্ছে যে চতুরার্য সত্য।
অর্থাৎ এটা হচ্ছে উপলব্ধির বিষয়। এই চতুরার্য সত্যের মধ্যে একটা লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর। কিছু সত্য আমরা লৌকিকভাবে দেখছি, আবার কিছু সত্য আমরা একটা লোকোত্তরভাবে দেখতে পাই। এই চতুরার্য সত্যের মধ্যে সে দুঃখ এবং দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়, আবার দুঃখ নিরোধের উপায়ের মধ্যেও আর্যাষ্টাঙ্গিক মার্গ। চতুরার্য সত্য একদিকে উপলব্ধি, আর একদিকে হচ্ছে যে মুক্তির কর্মপথের ওখানে উপায়ের বর্ণনা আছে। সপ্ত পঞ্চাঙ্গ এটা হচ্ছে যে কি জ্ঞান লাভের, বুদ্ধি জ্ঞান লাভের বা জ্ঞান লাভের, প্রজ্ঞা লাভের যে 7টি অপরিহার্য গুণ থাকা প্রয়োজন, সেটা হচ্ছে সপ্ত পঞ্চাঙ্গ। এখানে ধ্যানাস্ত্র বলা যায়, এটাকে প্রজ্ঞাস্ত্র বলা যায়। কেন? একজন যদি যুদ্ধে যায়, সে যুদ্ধের কৌশল এবং যুদ্ধাস্ত্র না থাকলে যেমন যুদ্ধ করতে পারে না, একজনও বুদ্ধি লাভের জন্য, প্রজ্ঞা লাভের জন্য যার যে গুণগুলো দ্বারা চিত্তের লোভ, দেশ, মোহ তথা এগুলোকে অতিক্রম করার জন্য প্রতিক্ষণ যেটা প্রয়োজন, এটা হচ্ছে যে সপ্তপঞ্চাঙ্গ। কখন কোনটা প্রয়োজন হবে, কখন কোনটা ভাবতে হবে, কখন কোনটা বর্ধিত করতে হবে, এই 7 প্রকার এই অঙ্গকে ধারণ করা। ভান্তে আরেকটা লিখেছেন, বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, এথাপি রাহাদু গাম্ভীরো বিপাসান্ন অনাবিলো এবং ধাম্মানি সুত্বানা বিপাসী সদন্তি পণ্ডিতা। গভীর, স্বচ্ছ, অনাবিল হ্রদের ন্যায় পণ্ডিত ব্যক্তিরা ধর্ম উপদেশ শ্রবণ করিয়া প্রসন্ন হন। প্রান্তিক কিছুক্ষণ আগে বলেছেন ধর্ম খুব সহজ, এখানে কঠিন বিষয় না। মনের ভিতরের অনুভূতিকে জাগ্রত করা, এটাকে বোঝা, এটা প্রকাশ করা। আমরা যদি মনের ভিতরের প্রকৃত চিন্তাটা যদি বাইরে প্রকাশ না করি, তাহলে এটা বহিঃপ্রকাশ হয় না। আমাদের মনের ভিতরে ভালো উৎপন্ন হয়, খারাপ উৎপন্ন হয়। ধর্ম আমাকে কাজ করবে, মনের ভিতরে যদি খারাপ কিছু উৎপন্ন হয়, আমি কোন বিষয় ভাবলে এগুলো আমার মন থেকে দূরীভূত হবে। এটাই হচ্ছে যে ধর্ম উপদেশের শিক্ষা। মনের ভিতরে ভালো উৎপন্ন হবে, খারাপও উৎপন্ন হবে। ভালো উৎপন্ন হলে এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে বর্ধন করতে হবে, এটাকে শ্রীবৃদ্ধি করতে হবে। খারাপ কিছু উৎপন্ন হলে এটাকে ধ্বংস করতে হবে, পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এটা তো বললে তো হবে না, আমাকে জিনিস লাগবে, আমাকে ভাবতে হবে, সেই পরিস্থিতি লাগবে। যেমন মনে করুন, আমাদের কাপড়ে যখন ময়লা হয়, ময়লা পরিষ্কার করার জন্য সাবান প্রয়োজন, গ্লাস পরিষ্কার করার জন্য আলাদা গ্লাস স্প্রে আছে, হয় না কেন? টাইলস পরিষ্কার করার জন্য আলাদা টাইলস মানে ইয়ে আছে, ওষুধ আছে। এইভাবে সব কিছু দেখা যায় আলাদা আলাদা। ঠিক তদ্রূপ আমাদের মনের ভিতরেও ভালো এবং খারাপ উৎপন্ন হয়। ভালো অনেক কিছু উৎপন্ন হয়, আবার খারাপও অনেক কিছু উৎপন্ন হয়। লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ তথা অবিদ্যা, তৃষ্ণা সহ দশ সংযোজনের ক্লেশগুলো উৎপন্ন হয় না কেন? এখানে কিন্তু সবগুলোর ওষুধ এক না। মনে এটা উৎপন্ন হলে আমাকে এটা ভাবতে হবে, এইটা উৎপন্ন হলে এটা ভাবতে হবে।
একটা গাড়ি যখন ওখানে রাস্তা দিয়ে যায়, কখনো ডাইনে যায়, কখনো বামে যায়, হ্যাঁ, কখনো আস্তে চলায়, কখনো জোরে চলায়, কখনো থামায়, হয় নাকি না? তখন রাস্তার পরিস্থিতি বুঝে যেমন ড্রাইভারকে এটা নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক তদ্রূপ মনেরও একটা গতিবিধিকে লক্ষ্য রেখে নিজেকে ভাবতে হবে। বুদ্ধ এখানে 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন। অনেকে বলেন শুধু বিদর্শন ভাবনা। তো বুদ্ধ 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন কেন? যদি এক প্রকার বিদর্শন ভাবনা দ্বারা যদি মুক্তি হয়, তাহলে 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন কেন? বুদ্ধ বলেছেন যে সমত ভাবনা এটা সব সময় চিত্তকে সমাহিত করে রাখবে এবং মনের নানা বিষয় যখন উৎপন্ন হবে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এক একটা ভাবনা করতে হবে। আর বিদর্শন ভাবনা এটা অনিত্য, দুঃখ, অনাত্মা যথাযথভাবে সত্য দর্শন করার জন্য এটা বিদর্শনের কথা বলেছেন। অর্থাৎ চিত্তটা যাতে ত্যাগের দিকে যায়, অপ্রমত্তের দিকে যায়, অনাসক্তের দিকে যায়, এটা কাজ করবে কিসে? বিদর্শনে। যখন ওখানে একটা জাহাজ সমুদ্র দিয়ে যায়, কম্পাসে সব সময় দিকটা নিয়ন্ত্রণ করে, হয় নাকি না? ওখানে বাতাসে বিভিন্ন কিছুতে এটা ডানিও নিতে পারে, বামিও নিতে পারে, কিন্তু তার লক্ষ্যটা ঠিক রাখার জন্য কম্পাস দিক নির্দেশনা এটা ঠিক রাখবে, হয় নাকি না? মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হতে পারে। যেমন এই 40 প্রকার ভাবনা দিয়েছেন, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি। আমার বুদ্ধের প্রতি শ্রদ্ধা নেই, ধর্মের প্রতি বিশ্বাস নেই, আমার সঙ্গের প্রতিও শ্রদ্ধা নেই। এখন আমার বুদ্ধের অভাব, ধর্মের অভাব, সঙ্গের অভাব। হ্যাঁ, আমি তো বিদর্শন করলে কোনো কিছু আমার হবে না। আমাকে বুদ্ধানুস্মৃতি ভাবনা করতে হবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা বর্ধন করার জন্য। ধর্মানুস্মৃতি ভাবনা করা হচ্ছে ধর্মের প্রতি বিশ্বাস এটা জাগ্রত করার জন্য। সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করার জন্য আমাকে সঙ্গানুস্মৃতি করতে হবে, হয় নাকি না? আপনাদের অসুখ বিষয় করে কথা বললে তো খুব সহজ। হ্যাঁ, যখন যে ভিটামিনের অভাবে যে রোগটা সৃষ্টি হয়, তখন এই মানে তখন ওই ভিটামিনটা খেতে হবে, হয় নাকি না? তাহলে যে ভিটামিনের অভাবে যেটা সৃষ্টি হয়, তাহলে ওই ভিটামিন পরিপূর্ণতা করতে হবে, হয় নাকি না? এখানেও মনের যেগুলো অবস্থা সেগুলো হচ্ছে যে যখন আমার বুদ্ধের প্রতি অশ্রদ্ধা, তখন কিন্তু আমার বুদ্ধানুস্মৃতি ভাবনা করতে হবে। ধর্মের প্রতি অবিশ্বাস, তখন ধর্মানুস্মৃতি ভাবনা করতে হবে। সঙ্গের প্রতি অশ্রদ্ধা, আমার সঙ্গানুস্মৃতি ভাবনা করতে হবে। এইভাবে মনের মধ্যে এক একটা বিষয় উৎপন্ন হলে আমাকে এক একটা কৌশল অবলম্বন করতে হবে। ভাবনা এটা হচ্ছে ভাবা, এটা শুধু বসে থাকা না, মনটাকে পাহারা দেওয়া, চিত্তটাকে পাহারা দেওয়া, কায় বাক্যটাকে পাহারা দেওয়া, ইন্দ্রিয়কে পাহারা দেওয়া। বাহ্যিক যত কর্ম আছে এই কর্মগুলোকে পরিত্যাগ করে এখন কাজটা হচ্ছে যে আমার দেহ মনটাকে সব সময় অবজার্ভ করা। হ্যাঁ, তো দেহটাকে অবজার্ভ করতে হলে তো দেহটাকে মানে সংযত রাখতে হবে, শীল প্রতিপালন করতে হয়। কায়ের দ্বারা যেগুলো পাপকর্ম আছে এগুলো পরিত্যাগ করতে হবে। আবার বাক্যের দ্বারা মিথ্যা, বিথ্যা, কটু, ভেদ যদি থাকে এগুলো পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আমার কায় সংযম, বাক্য সংযম, এই দুইটাকে সংযত রেখে আমার মনটাকে স্থির করতে হবে। মনটাকে স্থির করে মানে তখন ভাবতে হবে। এখানে দুই ধরনের কাজ করে। ওষুধে যেমন একটা হচ্ছে মূল ওষুধ, আর একটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে রোগ মানে জীবাণু, হ্যাঁ, এটাকে মানে কি করা,
প্রতিরোধ করা, হ্যাঁ, যাতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর মূল ওষুধটা খেতে হবে যাতে ওই রোগটা সেরে যায়। যেমন দেখা যায় একটা জিনিসে কম খরচের জন্য পিছন দিকে আরেকটা টাচ দিতে হয়, সাপোর্ট দিতে হয়, হ্যাঁ। ওখানে অ্যান্টিবায়োটিকে যেভাবে কাজ করে এখানে সমত বিদূষণ ওইভাবে কাজ করবে। সমত ছাড়া বিদূষণ থাকবে না। আবার সমত এবং বিদূষণ দুইটাই লাগবে। আমি গাছ যত্ন করলাম কিসের জন্য? ফল পাওয়ার জন্য। ফল যদি আমি না পাই, গাছের যত্নটা আমার বৃথা হয়ে যাবে। তাহলে আমি গাছের যত্ন করলাম কিন্তু আমি ফল পেলাম না, তাহলে এটাও হবে না। গাছের যত্ন করতে হবে, ফলও পেতে হবে। আবার যদি দেখা যায় আমি এটা ফল পাবো না, তখন গাছের যত্ন আমার আর থাকবে না। তাহলে আমার প্রজ্ঞা লাভের জন্য, লোকোত্তর জ্ঞান লাভের জন্য তখন আমাকে চিত্তটাকে সমাহিত করতে হবে। এখন মনের মধ্যে যখন এই নানান প্রকারের সংস্কারগুলো উৎপন্ন হয়, তখন মন অস্থির হয়, বিক্ষিপ্ত হয়, চঞ্চল হয়। এটা যদি স্থির না হয় তাহলে আপনি ভাবতে পারবেন না। ভাবনার কাজটা হচ্ছে বাবা। যেমন একটা পথ দিয়ে আপনি যাচ্ছেন, আরেকজন আপনাকে গালি দিল, গালি আপনাকেই দিয়েছে, কিন্তু আপনি মনে করেছেন যাই হোক কেউ অজ্ঞানী, অবুঝ, হ্যাঁ, এটা চিন্তা করে আপনার গায়ে বাজেন না, তখন কিন্তু এটা আপনার মনে কোনো স্পর্শ করতে পারবে না। কিন্তু একজন মানুষ পাশ দিয়ে গেল, সে আপনাকে গালি দিচ্ছে না, তার মাথা খারাপ, কিন্তু আপনি মনে করেছেন আপনাকে গালি দিয়েছে, তখন কিন্তু অটোমেটিক আপনার খুব খারাপ লাগবে। এখানে দুইটা বিষয় বলার অর্থটা হচ্ছে কি, আমি এটা ভাবলে আমার চিত্ত শান্ত হবে, এইটা ভাবলে আমার চিত্ত অস্থির হবে, রাগান্বিত হবে, হিংসা উৎপন্ন হবে, বিদ্বেষ উৎপন্ন হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যখন এক একটা বিষয় উৎপন্ন হবে, তখন আমাকে কোন বিষয় ভাবতে হবে, এইটাই হচ্ছে ভাবনা। তখন সে মনটাকে পাহারা দেয়। প্রতিক্ষণ আমার মনের মধ্যে কি উৎপন্ন হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে কোন বিষয় ভাবতে হবে। আমি তো সব কিছু বিষয় শুধু জানলে হবে না। আমি যা করছি, খাচ্ছি, পড়ছি, আমি সব জেনে করলাম, এই জানাটার হবে না। আমি পাপ করছি, এটা জানলাম, এই পাপটা আমি কিভাবে আর করব না, কিভাবে আমি সংকল্পবদ্ধ হব, এটা পাপ যাহাতে উৎপন্ন না হয় আমি কিভাবে সংশোধন হতে পারবো, এই সংকল্প আমার লাগবে। তাহলে এই ভাবনাটা সিদ্ধ হবে, তাহলে আমার জানাটা সিদ্ধ হবে। যেমন মনে করেন আপনার ঘরের দরজাটা খোলা, দরজা দিয়ে আপনি পাহারা দিচ্ছেন। এখন যদি আপনার জ্ঞাতি মিত্র আসেন, তাহলে আপনি সাদরে গ্রহণ করাবেন বা ঢুকাবেন। আর যদি মনে করেন এটা যদি আপনার শত্রু হয় কিংবা এটা যদি চোর হয়, এটাকে আপনি ঢুকাবেন, হ্যাঁ, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ভিতরে সেভে থাকবেন। কথাটা ঠিক নাকি বেঠিক? ঠিক তদ্রূপ একজন সাধকও মনটাকে এইভাবে পাহারা দেয়। মনের মধ্যে যখন খারাপ কিছু উৎপন্ন হয়, এটাকে পরিত্যাগ করেন, এটাকে বর্জন করেন। সম্যক ব্যায়ামের মাধ্যমে প্রচেষ্টা চালাতে হবে। হ্যাঁ, আর্য অষ্টাঙ্গিক মার্গপথে 8টা বিষয় দিয়েছেন: শীলের অংশ, সমাধির অংশ এবং প্রজ্ঞার অংশ। বানতে বলেছেন এখানে আর্যাষ্টাঙ্গিক মার্গ, চতুরার্য সূত্র এবং সপ্তভুজাঙ্গ। এখানে উপলব্ধি চতুরার্য সূত্র প্রজ্ঞা স্কন্ধের মধ্যে অন্তর্গত। আর্য অষ্টাঙ্গিক মার্গ এখানে যদিও শীল সমাধি প্রজ্ঞাতে অন্তর্গত, আর সপ্তভুজাঙ্গ এটা সমাধি জ্ঞান লাভের জন্য ওখানে কাজ করবে। অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা এটা একটার সাথে একটা জড়িত, একটাকে ছাড়া আরেকটা হয় না। তো এখানে শীল সমাধিকে সহযোগিতা করে, শীল সমাধি প্রজ্ঞা লাভের জন্য সহায়তা করে।
তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত মনটাকে পাহারা দেওয়া। বুদ্ধ আমাদেরকে সহজভাবে সব কিছু দিয়ে দিয়েছেন। আপনাদেরকে শীল দিয়েছেন, হ্যাঁ, সংযমিত রাখার জন্য নানান প্রকারের উপদেশ দিয়েছেন। দেশনা উপদেশ এটা প্রজ্ঞা এবং জ্ঞান লাভের জন্য, মনটাকে স্থির করার জন্য। মনের নানা প্রকার সেই সন্দেহ থেকে শুরু করে অকুশল উৎপন্ন হওয়ার যেগুলো, এগুলোকে সে নিয়ন্ত্রণ করে। যেমন একজন মানুষ যদি অপরিচিত একটা জায়গাতে যায়, ওখানে যদি গাইডার থাকে, তার সাহায্যে যেমন সব কিছুকে অনায়াসে যাওয়া যায়, ঠিক তদ্রূপ মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হবে। তখন এটাকে নিরসন করার জন্য লাগে তত অনুযায়ী উপদেশ, শিক্ষা। সেই উপদেশ এবং শিক্ষাটা যদি না হয়, তাহলে কিন্তু অর্ধেক পথে ওখানে মানে সে দিকহারা হয়ে যায়, হয় নাকি না? আবার সেই উপদেশও তত অনুযায়ী হতে হবে। আমাদের অসুখ বিসুখ হলে তো ডাক্তারের কাছে যাই, ডাক্তারও ওই রোগ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তাহলে সে যদি যথাযথভাবে ওষুধ যদি প্রদান করে, রোগীও যদি যথাযথভাবে সেবন করে, তাহলে সহজেই ওখানে রোগ নিরাময় হয়, হ্যাঁ, সুস্থ হয়। ওই মনের মধ্যে নানা কিছু উৎপন্ন হয়, তখন সেই উপদেশ দ্বারা যদি মনের ভিতরে সন্দেহগুলো দূরীভূত হয়, ক্লেশগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, তখন প্রজ্ঞা লাভে ওনারা অনায়াসে যেতে পারে। আমরা এমনি কিন্তু সবাই এদিকে জানি। আপনারা বুদ্ধকে বিশ্বাস করেন নাকি করেন না? করেন নাকি করেন না? ধর্মকে বিশ্বাস করেন? সংঘকে বিশ্বাস করেন? তাহলে বুদ্ধ ধর্ম সংঘের উপরে আর অন্য কোনো কথা নেই। যদি বলেন যে না, এগুলো আমরা বিশ্বাস করি না, তাহলে বুদ্ধের এই কথাগুলো শুনে কোনো লাভ হবে না। আমাদের যদি পেটে খিদে না থাকে, রুচি যদি না থাকে, খাবার যদি আগ্রহ না থাকে, আপনাকে যতই উৎকৃষ্ট এবং ভালো মানের জিনিস হোক না কেন, আপনি তৃপ্তি পাবেন না, হয় নাকি না? পেটে খিদে থাকলে, আগ্রহ রুচি এটা থাকলে, সামান্য কোনো কিছু দিলেও কিন্তু আপনার ভালো লাগবে, হয় নাকি না? রুচি আছে, খিদে আছে, অল্প করে খেলেও এটা ভালো লাগবে, একটু নিম্নমানের হলেও ভালো লাগবে। কিন্তু রুচি না থাকলে, পেটে খিদে না থাকলে, আগ্রহ না থাকলে, দামি দামি জিনিস দিলেও ওখানে আপনারা মানে তৃপ্তি পাবেন না, হয় নাকি না? দেখুন, বুদ্ধ ধর্ম সংঘের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে এই উপদেশ শোনা না শোনা এক সমান। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা সবাই বুদ্ধের পুত্র, বুদ্ধের শিষ্য, বুদ্ধের পূজারী। হ্যাঁ, আমরা ভিক্ষু শ্রামণদেরকে বুদ্ধপুত্র বল, আর আপনাদেরকে বুদ্ধের পূজারী। হ্যাঁ, একটা সংসারের মাতা পিতা রয়েছে, হয় নাকি না? মাতা পিতাই সংসারটা যথাযথভাবে রক্ষা করে। আমরা বুদ্ধের পুত্র, বুদ্ধ বর্তমান নেই, বুদ্ধের পুত্ররা রয়েছে, বুদ্ধের ধর্মকে রক্ষা করেন, শাসনকে রক্ষা করেন, ধর্মকে শ্রীবৃদ্ধি করার জন্য চিন্তা করেন, দিকে দিকে প্রচার করার জন্য, মানুষের কাছে বিতরণ করার জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করেন, হয় না কেন? আপনারা গৃহী, ওখানে যে পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে সংসার ধর্ম আচরণ করে, আপনারা ধর্মের কথাটা ভেবে ধর্মের পূজা করেন, ধর্ম আচরণ করেন, হয় নাকি না? কারণ আপনাদেরকে যদি আমাদের এই শীল সমাধি প্রজ্ঞার উচ্চতর শিক্ষাগুলো দিয়ে থাকেন, আপনারা পারবেন না। আপনাদেরকে যদি বলি সারাদিন শুধু দেহকে পাহারা দেন, মনটাকে পাহারা দেন, ঘরে বাড়ির এতগুলো কাজ কে করবে? সংসারের চিন্তা কে করবে? হয় নাকি না? আপনারা বলবেন যে আমরা এটা পারবো না, হয় নাকি না? সেই জন্য আপনাদেরকে দিয়েছেন পঞ্চশীল আর অষ্টশীল, তার সাথে বেশি দেয়, বসাতে দিলে সম্ভব নয়। আর যখন আপনারা চিন্তা করেন না, আমরা তো সংসারের যখন জীবনের শেষ প্রান্তে, হ্যাঁ, তখন আমাদের কাজকর্ম শেষ, এখন আমরা ধ্যান ভাবনা করব,
তখন ঘরে বাড়িতে যতটুকু পারেন ওনারা ধ্যান ভাবনা করতে পারেন, ঠিক আছে। কিন্তু এতগুলো ত্যাগ অনুশীলন করা সম্ভব নয়। হ্যাঁ, তুই যে যতটুকু পারে ততটুকু পর্যন্ত ওনাদেরকে শিক্ষা দিতে পারে। কিন্তু এই নির্বাণ এবং মুক্তি লাভের জন্য অনেক ত্যাগ প্রয়োজন। হ্যাঁ, যেই ত্যাগটা এটা ত্যাগ করতে করতে যখন আর ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। কিন্তু যখন বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ বিদ্যা হয়ে যায়, তখন ওনারা এতটুকু পারেন না। এখন ওনারা বলেন যে আমাদের 24 ঘন্টা খেতে খেতে অভ্যস্ত, এখন আমাদের মুখে কোনো কিছু না দিলেই তো ওখানে থাকতে পারি না। এখন সারা বছর ওষুধ খেতে খেতে ওখানে সকালে একটা খেতে হয়, দুপুরে একটা খেতে হয়, হ্যাঁ, রাত্রে একটা খেতে হয়, আরো কতটা ওষুধ খেতে হয় ঠিক নেই। ডাক্তারও বলে যে ওষুধ এখানে কালি পেটে খাওয়া যাবে না, এখন দিনে রাতে এভাবে খেতে হবে, হয় নাকি না? তাহলে তো ত্যাগ করতে বললে তো এটা সম্ভব না। হ্যাঁ, তাহলে যার কারণে ওখানে যে যতটুকু পারে মনটাকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে রক্ষা করা। এখানে তো বুদ্ধ সহজভাবে বলেছেন 10 সংযোজন, সবাই জানেন, হয় নাকি না? আপনি শীল পরিপূর্ণ করেন, সমাধি পরিপূর্ণ করেন, প্রজ্ঞা পরিপূর্ণ করেন, মন থেকে পাপগুলো সব ফেলে দেন। হ্যাঁ, বুদ্ধির সময় ওনারা সহজে জ্ঞান লাভ করতেন। কেন? বুদ্ধির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। ওনারা বুদ্ধির নীতি কর্মপথ অক্ষর অক্ষরে প্রতিপালন করতেন। কিন্তু আজকাল আমরা যদি বলি, আমরা কিন্তু সেই অক্ষর অক্ষরে প্রতিপালন করতে পারি না, আমরা এগুলো বিশ্বাস করতে পারি না। যার কারণে যথাযথভাবে আচরণ না করার কারণে আমাদের এই প্রতিকূলতার সৃষ্টি হয়। আর বুদ্ধির সময় ওনারা যথাযথভাবে আচরণ করে, ওনারা শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণতা অর্জন করে সহজেই জ্ঞান লাভ করতে পারতেন, হয় নাকি না? তাহলে আমাদের মন থেকে পাপগুলোকে দূরীভূত করি, সন্দেহগুলোকে পরিত্যাগ করি, আমরা সঠিকভাবে সবাই ধর্ম আচরণ করি, তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ধম্ম হবে রক্ষাতি ধম্মচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করে। আমরা কারো কাছ থেকে কোনো কফিয়ত চাইব না, কারো কাছে কোনো বিচার চাইব না, কেউ কাউকে হিংসা করবে না। আমাকে গালি দিতে পারে, কিন্তু আমরা গালি দিতে পারবো না। অন্য কেউ আমাকে আঘাত করতে পারবে, কিন্তু আমরা কাউকে আঘাত দিতে পারবো না। হ্যাঁ, নিজেকে ক্ষমা, মৈত্রী, ত্যাগ, অহিংসা, ধৈর্য, সন্তুষ্টি এগুলোকে বর্ধন করতে হবে। এগুলো দিয়েই আমাকে কাটতে হবে, কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না। যদি আমরা এটাকে প্রতিরোধ করি, তখন কিন্তু এখানে আরেকটা সৃষ্টি হবে, নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে রক্ষা করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। হ্যাঁ, যেমন বুদ্ধির সময় দেখা যায় আমাদেরকে যা কিছু শীল বিনয় দিয়েছেন, আমরা একটা গাছের ঘাস পর্যন্ত চিনতে পারবো না, কাউকে আঘাত দিতে পারবো না, মুখে দিয়ে কাউকে কোনো বড় কথা বলতে পারবো না। হ্যাঁ, কোনো প্রাণীর প্রতি হিংসা করতে পারবো না, খারাপ চিন্তা করতে পারবো না। তাহলে বুদ্ধ এই উপদেশগুলো কেন দিয়েছেন? নিজের মনটাকে সংযমিত করার জন্য, রক্ষা করার জন্য। যখন গায়ের মধ্যে যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ উৎপন্ন হয়, তখন কি শরীরকে ঠান্ডা থাকে? এটা তো গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। হ্যাঁ, তখন এই শিরা উপশিরা সব কিছু এটা শক্ত হয়ে যায়। কথাটা ঠিক নাকি বেটি? আর যদি মনটা যদি দমিত হয়, নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যারা যত বেশি ওখানে অগ্রসর হবেন, ওনারা ধীর স্থির শান্ত হবেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। যে যত বেশি নির্বাণের দিকে যাবে, সে তত বেশি শান্ত হবে, ভদ্র হবে, নম্র হবে, হয় নাকি না? অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে, লাভের জন্য আছে, স্বার্থের জন্য আছে। হ্যাঁ, টাকা পয়সা, ধন দৌলত যত কিছু আছে, এইগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু নির্বাণ এবং মুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা নেই।
এখানে যে যত বেশি ওইদিকে যাবে শান্ত হয়ে যাবে। কিন্তু আমরা যদি অস্থির হই, আমাদেরকে বুঝতে হবে আমাকে আরো বেশি ট্রিটমেন্ট দিতে হবে, আমাকে আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে। বুদ্ধ বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমরা মুক্তি লাভ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত নিজেকে বিশ্বাস না করার জন্য বলেছেন। অর্থাৎ এই কর্মপথে যাতে সে বিশ্রাম না দেয়, প্রজ্ঞা লাভের জন্য অবিরত সে প্রচেষ্টা চালায়, বুদ্ধ সেই কথাটা বলেছেন। তা আমরা যদি মুক্তির পথেই যেতে চাই, ভালো পথেও যেতে চাই, শান্তির পথেও যেতে চাই, এটা আমরাই নিজেরাই সবথেকে বেশি পারব। এখানে কেউ চাপ দিয়েও সম্ভব নয়, কেউ আইন দিয়েও সম্ভব নয়, কেউ তাহাকে কঠোরতা দিয়েও সম্ভব নয়। কারণ আমাদের মনের সব চাইতে কাজটা হচ্ছে আমি নিজে, হয় নাকি না? আচ্ছা, মনের মধ্যে যদি খারাপ কিছু যদি উৎপন্ন হয়, কে জানে? অন্য কেউ জানে নাকি নিজে জানে? নিজে জানে। তাহলে আমি যদি ভালো হতে চাই, তাহলে আমি চেষ্টা করব আমার মনের কোনো যদি খারাপ হয় এগুলো আমি পরিত্যাগ করব, হয় নাকি না? আর যদি আমি ভালো হতে যদি না চাই, তখন কিন্তু আমি মানুষদেরকে একটা মিথ্যা বলবো, মনটাকে দেখাতে চাইব না। তখন ওই পাপটা আরো বর্ধিত হয়। একটা ঘর যদি পরিষ্কার করে রাখে, সবসময় এটা ঠিক থাকবে। ময়লা আবর্জনাগুলো বলে গেলে ওই পেটের গ্যাসের মতো, রুমের গ্যাসের মতো এটা আরো বেশি ওখানে মানে এই উৎকট ওখানে কি মানে পরিস্থিতির সৃষ্টি হয় নাকি না? ঠিক তদ্রুপ এখানেও এই মনের যা কিছু আছে এগুলোকে পরিত্যাগ করতে হবে। যে যত বেশি এগুলো পরিত্যাগ করতে পারে তত বেশি ভালো। আর আমরা যদি এটাকে ভালো হতে যদি না চাই, এই পৃথিবীতে কিছুদিন আগেও বানতে বলেছেন, উপদেশে দিয়েছেন, এই পৃথিবীতে যদি মিথ্যা বাক্য, মিথ্যে যদি না থাকতো, আমার মনে হয় অর্ধেক অন্যায়, অপরাধ, পাপ এগুলো পৃথিবী থেকে মানে সরে যেত। যদি কেউ মিথ্যা কথা না বলতো এবং মিথ্যে মনোভাব পোষণ না করত, তাহলে বিচার আদালত আপনি কি করেছেন, এটা কি করেছে, এটা হয় বিচার করতে সহজ। কিন্তু আমরা নিজের পাপগুলো নিজে এটা স্বীকার করতে চাইনি, হয় নাকি না? আমাদের মনে খারাপ কিছু উৎপন্ন হয়। এখন যদি জিজ্ঞাসা করে আপনি মনে কি চিন্তা করেছেন, আপনি সত্যটা বলবেন না, বলবেন আরেকটা। কেন সত্যটা বলেন না? এই সত্যটা বললে আপনাকে খারাপ মনে করবে, হয় নাকি নয়? তখন ওই আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। আর যা কিছু আমাদের মনের ভিতরে যা, আর সব কিছু তো বলাটা তো ঠিক নয়। মনের মধ্যে সংশোধন করা যায়, কিন্তু কাজে রূপান্তরিত হলে এটাকে সংশোধন করা যায় না। একটা যদি ওখানে বোতলের মধ্যে যদি বিচি থাকে, এই বিচিটাকে বোতলে অনেকক্ষণ রাখা যায়, কিন্তু বিচিটা যদি ওখানে পানিতে দিয়ে যখন পেটে যখন ওখানে গ্যাস বের হয়, এই বিচিটা আর রাখা যাবে না। রোপণ করলে রোপণ করবেন, না হয় নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিক নাকি বেঠিক? আর যদি বোতলে থাকে, এটাকে সময় অনুযায়ী রোপণ করা যায়। মনের ভিতরে ভালো উৎপন্ন হচ্ছে, খারাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে ভালো কিছুকে বর্জন করা আর খারাপ কিছুকে পরিত্যাগ করা। আমরা পারলে খারাপগুলোকে পরিত্যাগ করব, কিন্তু আমরা এটা যদি প্রকাশ করতে যাই, একজনের কারণে আরেকজনের সংক্রমিত হয়, সংস্কার উৎপন্ন হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? আরেকজনের মনের মধ্যে এটা উৎপন্ন নাও হতে পারে, কিন্তু আপনি প্রকাশ করতে গিয়ে এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হয় পরিত্যাগ করেন, না হয় এটাকে সংশোধন করেন, হয় নাকি না? আর যদি সেটা ভালো হয় তাহলে এটাকে বর্ধন করেন, প্রচেষ্টা চালান। ভালোটা কোনো দিকে খারাপ হয় না, কিন্তু খারাপটা উল্টাপাল্টা হলে বিরাট আকার ধারণ করে। তাহলে বুদ্ধ এখানে এই ধ্যান এবং প্রজ্ঞার কর্মটা বলেছেন সবসময় মনটাকে পাহারা দেওয়া। তো বুদ্ধির সময় ধর্ম শ্রবণ করতে করতে ওনারা প্রজ্ঞা লাভ করতেন, কিন্তু এখন দেখা যায়
সে শীল সমাধি প্রজ্ঞার ক্ষেত্রে খুবই দুর্বল। কারণ আমরা যথাযথভাবে সেই শ্রদ্ধাটাকে রক্ষা করতে পারি না। আজকাল তো আরও এই যতই এই প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে তত বেশি নিজেদের সেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা দুর্বল হয়ে যাচ্ছে। কি আমরা নিজেরাই মনে করতেছি আমরা অনেক জ্ঞানী, আমরা অনেক জানি, আমরা এখন পণ্ডিত হয় নাকি না? কিন্তু বুদ্ধ যে 2500 বছর পূর্বে বুদ্ধিজ্ঞান লাভের জন্য এই যে চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ সহ 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম এগুলো দেশনা দিয়েছেন। এটা সব মনের ধর্ম, এটা বাহ্যিক কোনো কিছু নয়, এটা আলাদা একটা চ্যানেল। এটা একটা জগৎ আর লৌকিক আর একটা জগৎ। আপনি যদি এগুলোকে লৌকিক জগতের সাথে যদি চিন্তা করেন এখানে কোনো কিছুর মিল পাবেন না। চোখ মেললে অনেক রূপ রং বৈচিত্র্য দেখা যায়, আর যখন চোখ বন্ধ করে সব কিছু অন্ধকার হয় নাকি না? অন্ধকার, আবার অন্ধকারে ভয় উৎপন্ন হয়। আবার যখন চোখ মেলি তখন কিন্তু আমাদের জ্ঞানটা অনেক ধরনের, সবার এক নয়। একটা ফুল ফুটে, সেই ফুলকে নিয়ে সবাই একই চিন্তা করে না। কেহ এই ফুলটাকে দিয়ে অভিনন্দন করে, কেহ এই ফুলটাকে দিয়ে কবিতা লিখে, কেউ গল্প লেখে, উপন্যাস লেখে, কে প্রিয়জনকে অভিনন্দন জানায় হয় নাকি না? কেউ বলেছে যে এটা খুব খাবার জিনিস, এটা খুব দর্শনের জিনিস। দেখুন জিনিসটাই, কিন্তু চিন্তার চেতনাটা অনেক ভিন্ন। লৌকিকেও এখানে সব কিছু সবাই দেখতেছেন, কিন্তু সবার চিন্তা চেতনা এক নয়। লোকোত্তরের চিন্তাটা সব কিছু এক, এখানে ভিন্নতা নেই। আর লৌকিকের চিন্তা ভিন্নতা আছে, সেই জন্য সবাই দেখতেছে কিন্তু চিন্তা এক নয়। বুদ্ধেরও চোখ আছেন, আপনাদেরও চোখ আছে। বুদ্ধ যাহা কিছু চিন্তা করছেন এই লৌকিক জগৎকে দেখছেন, লোকোত্তর জগৎকে দেখছেন। এটা লৌকিক মানুষেরা এটা বুঝতে পারে না। সেই জন্য বুদ্ধ বলেছেন যে আকাশের মধ্যে যেমন একটা পাখি চলে গেলে সেই পাখিটার যেমন চিহ্ন থাকে না, ঠিক তদ্রূপ বুদ্ধও যা কিছু চিন্তা করে ভাবে লৌকিক জগতে বিচরণকারী কোনো মানুষ এটাকে কল্পনা করতে পারে না। তাহলে এই বুদ্ধের ধর্মটা গভীর, স্বচ্ছ, অনাবিল হ্রদের নেয়া। পণ্ডিত জ্ঞানী ব্যক্তিরাই একমাত্র এটা প্রসন্ন লাভ করেন, আনন্দিত হন হয় নাকি না? তাহলে যারা এইগুলো চিন্তা করবেন না, পরলোক, আধ্যাত্মিক, লোকোত্তর এবং মুক্তি, নির্বাণ, এইগুলো নিয়ে যখন যারা চিন্তা করবেন, এগুলো নিয়ে ভাববেন, তখন এই বুদ্ধের উপদেশগুলো কাজে লাগবে। আর যদি মনে করেন না আবার টাকা পয়সা, ধন দৌলত, সংসারের নানা কিছু ভোগ বিলাস, এগুলোর জন্য চিন্তা, এগুলোর জন্য এখানে কোনো কিছু নেই। আমাদের অসুখ বিসুখ হলে তখন আমাদের ওষুধ খেতে হয়। ফার্মেসিতে ডাক্তারে কিন্তু ওখানে ফার্মেসিতে অনেক ওষুধ রেখে দেয়। ডাক্তার সব রোগীরাই সব ওষুধ এগুলো খায় না, যখন যেটা প্রয়োজন হয় তখন এটা খেতে হয়। তো এখানেও ঠিক তদ্রূপেও ওই ওষুধগুলো যেমন ওখানে থাকলেও তার যেমন খেতে হবে, যে যখন যেটা প্রয়োজন তখন সেটা খেতে হবে। বুদ্ধ এই যে ধর্মগুলোকে বলেছেন, যারা পণ্ডিত জ্ঞানী গুণী, যারা এই পরলোক এবং নির্বাণ মুক্তি সম্পর্কে চিন্তা করেন, তাদের জন্যই এই বুদ্ধের ধর্মটা খুব সহজ হয়। আর যদি এখানে সংসারের জন্য এগুলো চিন্তা করেন, আমার টাকা পয়সা, ধন দৌলত এগুলোর জন্য, তাহলে আমাকে কাজকর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, বিভিন্ন বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, এগুলোকে সংরক্ষণ করতে হবে, এগুলোকে সংরক্ষণ করার পদ্ধতিগুলো জানতে হবে, বিশ্বস্ত মানুষ থাকতে হবে, সুন্দরভাবে এগুলো রাখতে হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এটা হচ্ছে যে জীবন চলার কর্মপথে আমার যে জিনিসগুলো প্রয়োজন, এগুলোকে রক্ষা করার বিদ্যা, রক্ষা করার কৌশল।
আর বুদ্ধ এই উপদেশগুলো যেগুলো দিয়েছেন, এই উপদেশগুলো হচ্ছে মনটাকে উনি কীভাবে রক্ষা করবেন। হ্যাঁ, ওনারা আর বাহ্যিক বিষয়কে রক্ষা না করে ওনারা সব সময় মনকে রক্ষা করেন। সেই জন্য বুদ্ধের সময় দেখা যায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা অষ্টপরিষ্কার এগুলোকে নিয়ে ওনারা নির্জন অরণ্যে, লোকালয় বর্জন করে ওনারা একাকী বিহার করেন। ওনাদের সারা দিন রাত্রি কাজ কি? দেহটাকে রক্ষা করা, মনটাকে রক্ষা করা। যতক্ষণ পর্যন্ত এটার উপলব্ধিটা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে প্রচেষ্টা চালা। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে আমাদের কাজ আছে নাকি নেই? আছে নাকি নেই? এখন মনে করুন, আপনারা পুণ্যের জন্য কাদের কাছে আছেন? আমাদের কাছে আছেন, ভিক্ষু সংঘদের কাছে আছেন, হয় নাকি না? আমরা যত ভালো মতে চলতে পারবো, আমরা শান্তিতে চলতে পারবো, আমরা শিলবিনে আচরণ করতে পারবো, আমরা তত বেশি আপনাদেরকে পুণ্য দিতে পারবো। আমার পুণ্য না থাকলে আপনাকে পুণ্য দেব কি করে? আমার কাছে ধর্ম না থাকলে আপনাকে ধর্ম দেব কি করে? হয় নাকি না? আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এখন আপনারা যদি মনে করেন আমাদেরকে যদি না দেখেন, আমাদেরকে যদি না চান, আমরা চতুর্পৈত্যই ওখানে কোনো কিছু আমরা ক্রয় বিক্রয় করতে পারবো না, টাকা পয়সা ধরতে পারবো না, আয় রোজগার করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আপনারা আমাদেরকে যেগুলো দেন, এগুলো শ্রদ্ধা প্রদত্ত বস্তুগুলো আমাদের যদি প্রয়োজনীয় হয় তাহলে আমরা গ্রহণ করতে পারি, হয় নাকি না? আর যদি আপনারা যদি না দেন আমরা করতে পারবো না, হয় নাকি না? একজন ভিক্ষু জঙ্গলে আছে, ও তো একটা ক্যারো চিনতে পারবে না, একটা কাশও নাড়াচাড়া করতে পারবেন। এখন যদি আপনারা যদি না চান, একজন ভিক্ষু অসুস্থ হয়েছে, আপনাকে যদি সেবা যত্ন না করেন, উনি তো একটা ঔষধও খুঁজে নিতে পারবেন না। শুধু ওনারা আগোচানো সাদা পানি ছাড়া আর কোনো কিছু মুখে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত ওনার হাতে যদি না দেয়। এখন কথাটা চিন্তা করে দেখুন, আপনারা পুণ্যের জন্য আসেন আমাদের কাছে, আমরা যত শীল বিনয় ধর্ম আচরণ করে সুন্দরভাবে থেকে আমরা যত পুণ্য লাভ করতে পারবো আপনাদেরকেও পুণ্য দিতে পারবো। তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে সেইভাবে ধর্মের পরিবেশগুলো রক্ষা করতে হবে। ভান্তেদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা লাগবে। আপনারা যদি না চান, ভান্তে সবসময় বলেন যে ফলের বাগান থাকলে ওখানে পাখির কোনো কিছু অভাব থাকে না। ফল খাওয়ার জন্য কি ওখানে পাখি এমনি এসে যাবে। তো মানুষের পুণ্য বৃদ্ধির জন্য ওনারা তো পুণ্য চাইবেই, পুণ্যকে রক্ষা করতে হবে। ক্ষেত্রটাকে যত উর্বর রাখবেন তত বেশি আপনার ক্ষেতের ফসলটা ভালো আসবে, হয় নাকি না? তাহলে দায়ক দায়িকাদের উচিত সঙ্গদেরকে যথাযথভাবে সেবা যত্ন করা, সদ্ধর্মের শ্রীবৃদ্ধি সাধনের জন্য এইভাবে নিজেদেরকে রক্ষা করা। আমরা আপনাদেরও লক্ষ্য নির্বাণ, আমাদেরও লক্ষ্য নির্বাণ, এখানে কোনো ভাগ নেই, কিন্তু কর্মপটটা ভিন্ন। কেহ বিমানে করে, কেহ গাড়িতে করে, হয় নাকি না? বিমানে করে যেতে চাইলে তাহলে অনেক কিছু লাগবে, আবার গাড়িতে করে যেতে চাইলে সময় বেশিক্ষণ লাগবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ দায়ক দায়িকারা সংসারের এইগুলো কর্ম সেরে ওনাদেরকে মুক্তির চিন্তা করতে হয়, সেই জন্য ওনাদের সময়টা বেশি লাগে। আর যারা সংসার ত্যাগ করে ওনারা যদি অনাসক্তভাবে চিন্তা করেন তাহাদের জন্য সহজ হয়। একটা গাড়িতে ইঞ্জিনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বটে, চাকার নাট বল্টুও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, কাউকে ওখানে আমরা ফেলাতে পারি না। একজন ছোট বড় অনেক কিছু, কেউ আছে দিনে আনে দিনেও খায়, কিন্তু একটা সমাজের মধ্যে সবাইকে একত্রিতভাবে চলতে হয়। কেউ শীল বিনয় ধর্ম বেশ এবং কম পালাতে পারে, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সবার থাকতে হবে। আর যদি বলেন যে না, এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা এগুলো নেই, এখন আমাদের তো একটা নিয়ম আছে। বুদ্ধ বলেছেন যে অশ্রদ্ধা প্রদত্ত বস্তু গ্রহণ না করার জন্য।
তাহলে শ্রদ্ধা তো অন্তত লাগবে, বিশ্বাস তো অন্তত লাগবে। আপনারা কে কতটুকু পালন করেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত। আপনি লেখাপড়া শিখেছেন, আপনার আয় রোজগার করতে পারবেন, জীবন চলতে সহজ হবে। লেখাপড়া শিখেন নাই, ওই দৈনন্দিন কষ্ট পরিশ্রম করে চলতে হবে। হ্যাঁ, এটা নিজস্ব ব্যাপার। আপনি যত বেশি ভালো পথে চলবেন, পুণ্য বেশি কামাতে পারবেন। আর শিল প্রতিপালন করতে না পারলে আপনি ওই পুণ্য থেকে বঞ্চিত হবেন। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কিন্তু শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সবারই এটা থাকতে হবে। বানতে চায় আপনারা প্রথমেই বলেছেন বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস করে, হয় নাকি না? তাহলে আপনাদের উচিত যার যত সামর্থ্য, যার যত আপনারা সংসারকে রক্ষা করে পারে ধর্মত জীবন আচরণ করবেন। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম লাভ করেছেন। এই জন্মে কিন্তু বুদ্ধির প্রকৃত শিক্ষা বাণী উপদেশগুলো পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনারা যদি মুক্ত না হন, বিভিন্ন প্রাণীকুলে জন্ম নিতে হবে না? হবে নাকি হবে না? এই পশু পাখিগুলো জন্ম নিলে পাখিগুলোকে দেখেন প্রাণী হত্যা না করে ওর জীবন চলে না। হ্যাঁ, কয়টা সে প্রাণী একটি প্রাণীতে জন্ম নিয়ে প্রত্যেক দিন ওখানে প্রাণী হত্যা করছে, হয় নাকি? এই কর্মের বিপাক আবার তাকে ভোগ করতে হবে। কর্ম বিপাক সৃষ্টি করছে, আবার বিপাকও কর্ম সৃষ্টি করছে। তাহলে এইভাবে পুনঃ জন্ম ওখানে ধারণ করতে হবে। এখন যাহারা এই জীবনের জন্য চিন্তা করে, হ্যাঁ, ধর্মত জীবন আচরণ না করে নানান প্রকারের ক্লেশময় জীবন আচরণ করে, যেগুলোর জন্য এগুলো করছে এগুলো সব ফেলে চলে যেতে হবে। কোনো কিছু তার সাথে যাবে না, হয় নাকি না? কিন্তু আমরা যেগুলো নিয়ে যেতে পারবো, যেগুলো আমাদের প্রকৃত পারমার্থিকভাবে আমাদেরকে উপকার করবে, এটা আমাদেরকে ভাবতে হবে। অর্থাৎ জীবনও রক্ষা করতে হবে, ভবিষ্যতেও আমাদেরকে এটা প্রতিপালন করতে হবে। তো যাই হোক, আজকে আপনারা এখানে উপদেশ দিতে চাইলে ওখানে অনেকক্ষণ দেওয়া যায়, কিন্তু শুনতে শুনতে যখন মন অস্থির হয়ে যায়, হ্যাঁ, আপনারা প্রথমে বসেছেন, হ্যাঁ, ওই সুখাসনে বসেছেন, বসতে বসতে যখন ব্যথা করে আবার উল্টান, আবার এইদিকে একবার উল্টায়, হ্যাঁ, এইদিকে ব্যথা যখন বেড়ে যায় আবার আরেক দিকে উল্টায়, হয় নাকি না? এখন বসতে বসতে যখন অস্থির হয়ে যায় তখন আর বসতে আর ভালো লাগে না, তখন আর ধর্ম কথাগুলো মনের ভিতরে যাবে না। মনটা যদি ওই পায়ের গোড়ায়, এইদিকে ব্যথা এইদিকে ব্যথা, যতক্ষণ উঠতে পারবো না ততক্ষণ মনে হয় নিস্তার নেই, হয় নাকি না? যাই হোক, সেজন্য বুদ্ধ বলেছেন খালে না দাম্মা সাবানাং খালে না দাম্মা সাকাচ্চা। আমাদের যথাকালে ধর্ম শ্রবণ করা এবং ধর্ম কথা বলা। আপনারা যে অনেক দিন পরিকল্পনা করে আপনারা গ্রামবাসী তথা আপনাদের বিহার অধ্যক্ষ পূজনীয় বান্তেকে নিয়ে যে আপনারা এখানে এসে এখানে আপনারা যে আয়োজন করেছেন, তা আপনাদের সেই যাহাতে পুণ্য চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আপনারা যাতে ধর্মত জীবন আচরণ করে দুর্লভ মানব জীবনে আপনারা যাতে শীল সমাধি প্রকার কর্মগত অগ্রসর হয়ে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত যাতে কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে আপনারা সৎ মাতা পিতা লাভ করে যাহাতে অচিরেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই রূপে আপনাদের মনের মধ্যে চিন্তা রেখে এবং ভান্তেকে পূজনীয় ভান্তেকে বন্দনা জানিয়ে আপনাদের প্রতিও আশীর্বাদ জানিয়ে ভান্তের এই উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।